তার মালিক আল্লাহ। কে বলেন তো? সবাই বলেন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, তিনি যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ তিনি যিনি যাকে ইচ্ছা ছেলে দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরা ওয়া ইনাথা, আল্লাহ যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, তিনি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, তিনি যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না। তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই আয়াতটা তিন জায়গায় বলেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে 4 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? ভাই কথা বুঝতেছেন আমার? বলেন, সবাই বলেন, কয় ভাগে ভাগ করছেন? 4 ভাগে। তার ভিতরে এক প্রকার আল্লাহ যাদেরকে শুধু কন্যা সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন না। আল্লাহ তাআলা বলার সময় সর্বপ্রথম মেয়ের কথা আগে বলছেন না ছেলের কথা আগে বলছেন? সবাই বলেন, কার কথা আগে বলছেন? তাহলে আল্লাহ তাআলা মহিলাদেরকে কি সমান অধিকার দিয়েছে না অগ্রাধিকার দিয়েছে? বলেন না। অগ্রাধিকার মানে পুরুষের চেয়ে অগ্রাধিকার দিয়েছে। আজকে যে সমস্ত নারীবাদীরা এই কথা বলে যে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, আমরা বলতে চাই দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র নারীদেরকে কোনো অধিকার দেয় নাই। 1450 বছর আগে কোরআনে কারীমের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি অবস্থায় মহিলাকে আল্লাহ তাআলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ সম্মানিত করেছেন, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র নারীদেরকে এত সম্মানিত করে নাই। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একমাত্র শুধুমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। কে বলেন তো? সবাই বলেন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, তিনি যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ তিনি যিনি যাকে ইচ্ছা ছেলে দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরা ওয়া ইনাথা, আল্লাহ যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, তিনি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, তিনি যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না। তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই আয়াতটা তিন জায়গায় বলেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে 4 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? ভাই কথা বুঝতেছেন আমার? বলেন, সবাই বলেন, কয় ভাগে ভাগ করছেন? 4 ভাগে। তার ভিতরে এক প্রকার আল্লাহ যাদেরকে শুধু কন্যা সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন না। আল্লাহ তাআলা বলার সময় সর্বপ্রথম মেয়ের কথা আগে বলছেন না ছেলের কথা আগে বলছেন? সবাই বলেন, কার কথা আগে বলছেন? তাহলে আল্লাহ তাআলা মহিলাদেরকে কি সমান অধিকার দিয়েছে না অগ্রাধিকার দিয়েছে? বলেন না। অগ্রাধিকার মানে পুরুষের চেয়ে অগ্রাধিকার দিয়েছে। আজকে যে সমস্ত নারীবাদীরা এই কথা বলে যে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, আমরা বলতে চাই দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র নারীদেরকে কোনো অধিকার দেয় নাই। 1450 বছর আগে কোরআনে কারীমের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি অবস্থায় মহিলাকে আল্লাহ তাআলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ সম্মানিত করেছেন, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র নারীদেরকে এত সম্মানিত করে নাই। রাসূল বলেন, যদি পুরুষ তুমি হও তোমার জান্নাত মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, তুমি যদি স্বামী হও তোমার চরিত্র ভালো না খারাপ সেটা সার্টিফিকেট দিবে ইউনিয়ন পরিষদে না। কারণ অনেক সময় দেখা গেছে ইউনিয়ন পরিষদে চাকরি সার্টিফিকেটের জন্য গেছে, বেচারা চেয়ারম্যান কারাগারে আছে চরিত্রহীনতার কারণে। বুঝেন নাই কথা? যে বেড়া চরিত্রই ঠিক নাই, এ বেড়া আবার কিসের চরিত্রের সার্টিফিকেট দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষের চরিত্রের সার্টিফিকেট দিব হলো কারা? নারী। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম নারীদেরকে সমান দিয়েছে না অগ্রাধিকার দিয়েছে? সবাই বলেন, অগ্রাধিকার দিয়েছে। পৃথিবীতে সর্বদামি শব্দ ম, বলেন কি? মতে মা, মতে কি? আরবিতে মা মানে পানি, পানির অপর নাম জীবন। শুধু পানির অপর নাম জীবন না বিশুদ্ধ পানির অপর নাম জীবন? শুধু মায়ের
অপর নাম জীবন না। মা যদি চরিত্রহীনা হয় সন্তান ভালো হবে না। কথা বলেন। মা যদি উল্টাপাল্টা হয় সন্তান ভালো হবে না। দুনিয়াতে যত দামি শব্দ আছে তার প্রথম অক্ষর ম। মতে মাইক, মতে মাহফিল, মতে মসজিদ, মতে মক্তব, মতে মাদ্রাসা, মতে মুয়াজ্জিন, মতে মাওলানা, মতে মুহতামিম, মতে মক্তব, মতে মাক্তাবা, মতে মুহাদ্দিস, মতে মুফাসসির, মতে মুফতি, মতে মাওলানা, মতে মুহাব্বত, মতে মক্কা, মতে মুআজ্জামা, মতে মদিনা, মতে মুনাব্বারা, মতে মুহাম্মদ, মতে মাওলা। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত দামি শব্দ আছে তার প্রথম অক্ষর কি? ম। বলেন প্রথম অক্ষর কি? ম। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বান্দাকে যত নিয়ামত দিয়েছেন তার ভিতরে প্রধান অন্যতম নিয়ামতের নাম কি? সন্তান। বলেন কি? আল্লাহ তাআলা কাউকে ছেলে মেয়ে দিয়েছেন, ছেলে দেন নাই। কাউকে ছেলে দিয়েছেন, মেয়ে দেন নাই। আচ্ছা, এইখানে কারা আছেন শুধু মেয়ে আছে ছেলে নাই? এই যে দেখেন, আল্লাহ বলছে কোরআনে, আর এখানে প্র্যাকটিক্যাল। মেয়ে ছেলে আছে মেয়ে নাই, কারা কারা দেখি তো। আপনারা বসেন না গিল্লে গা? আসেন না, বসেন না, গুনাহ হইতো না, বসলে গুনাহ হইতো না, আসেন। আচ্ছা বলেন, ছেলে আছে মেয়ে নাই কারা? এই যে ছেলে মেয়ে উভয়টা আছে, কারা? বাংলাদেশে 44 লক্ষ দম্পতি এমন আছে যাদের ছেলেও নাই মেয়েও নাই। অর্থাৎ 44 লক্ষ পুরুষ বাপ ডাক শুনে না, 44 লক্ষ নারী মা ডাক শুনে না। তাহলে বলেন তো, ওই 44 লক্ষ দম্পতিকে জিজ্ঞেস করলে বোঝা যাবে সন্তান আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং সন্তান তোমাদের জন্য হয়তো নিয়ামত, না হলে বিপদের কারণ। যদি সম্পদটা হালাল পথে আয় করা হয় আর হালাল পথে ব্যয় করা হয়, তাহলে এই সম্পদ হবে আমার আপনার জন্য নিয়ামত। কি? তদ্রূপভাবে সন্তান আল্লাহর দেওয়া আমানত, আবার নিয়ামত। এই সন্তান যদি আল্লাহর বিধান আর রাসূলের তরিকা অনুযায়ী লালিত পালিত করা হয়, তাকে বড় করা হয়, তাহলে এই সন্তান হবে আমার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সদকায়ে জারিয়ার ভিতরে একটা, সেটা হলো যদি ওই নেককার সন্তান, যেই সন্তান মাতা পিতার জন্য দোয়া করে, অর্থাৎ যেই সন্তান দিনদার, বুজদার, ফরেজগার, আখলাকওয়ালা, ওই সন্তানটা মাতা পিতার জন্য সদকায়ে জারিয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এবার দেখেন, আসেন আলোচনায় যাই। সন্তান কার দেওয়া নিয়ামত? বলেন কি নিয়ামত? সন্তানের 14টা দায়িত্ব আছে, মাতা পিতা পালন করতে হয়, অধিকার আছে, সন্তান পায়। আমাদের দেশে আমরা শুধু অধিকারের দাবি আদায় করি। সমস্ত শ্রমিকের দাবি হলো বেতন দিতে হবে, সমস্ত স্ত্রীর দাবি হলো স্বামী অধিকার আদায় করতে হবে, সমস্ত স্বামীদের দাবি হলো স্ত্রী অধিকার আদায় করতে হবে, সমস্ত সন্তানের দাবি হলো পিতামাতা হক আদায় করতে হবে, সমস্ত পিতামাতার দাবি হলো সন্তান হক, সমস্ত ইমামের দাবি হলো মুসল্লি আমাদের হক আদায় করতে হবে, সমস্ত মুসল্লিদের দাবি ইমাম আমাদের হক আদায় করতে হবে। মনে রাখতে হবে, সন্তানের অধিকার আগে, পিতামাতার দায়িত্ব আগে। বলেন, সন্তানের অধিকার, পিতামাতার দায়িত্ব, এরপরে সন্তানের দায়িত্ব, পিতামাতার অধিকার। কিন্তু আমরা সবাই অধিকার নিয়ে ব্যস্ত, আমরা সবাই সবার অধিকার বুঝি, কিন্তু আমরা আমাদের দায়িত্ব বুঝি না। আমরা 5 তালা দেখলে খুশি হয়ে যাই, এই 5 তালা যে করছে তার যে কি পরিমাণ শ্রম, মেধা, বুদ্ধি, অর্থ খরচ হয়েছে সেটা আমাদের চিন্তা আসে না। আমরা সবাই অধিকার নিয়ে ব্যস্ত, সবাই সবার অধিকারটা বুঝি, কিন্তু আমরা আমাদের দায়িত্ব। বলেন তো, যদি প্রতিটা সংসারে স্বামী তার দায়িত্ব পালন করত, স্ত্রী তার দায়িত্ব পালন করত, স্বামী যদি তার দায়িত্ব পালন করে, স্ত্রীর অধিকার আদায় হয়ে যাবে না? আমার কথা কি বুঝতেছেন? স্ত্রী যদি স্বামীর দায়িত্ব পালন করে, স্বামীর অধিকার আদায় হয়ে যাবে না? প্রতিটা মাতা পিতা যদি সন্তানের দায়িত্ব পালন করে,
তাহলে সন্তানের অধিকার আদায় হয়ে যাবে না? প্রতিটা সন্তান যদি মাতা পিতার দায়িত্ব পালন করে তাহলে পিতামাতার অধিকার আদায় হয়ে যাবে না? তাহলে বোঝা গেল দায়িত্ব অধিকার দুইটা শব্দ, দুই দিক থেকে হইতে হবে। কিছু অধিকার আছে সন্তানের, পাবে সন্তান, দিবে মাতা পিতা। কিছু অধিকার আছে সন্তান দিবে, দায়িত্ব সন্তানের, পাবে মাতা পিতা। কিন্তু আমাদের দেশে সবাই অধিকারের স্লোগান দেয়, এটা করতে হবে, দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। রাস্তা লাগবে, বিদ্যুৎ লাগবে, গ্যাস লাগবে, সব লাগবে, কিন্তু ভোটের সময় রাত্রের অন্ধকারে এক এক ভোট 5,000 টাকা বিক্রি করে। কথা বলেন না কেন? দাবি ঠিক আছে, কিন্তু দাবি এটা হলো অধিকার। অধিকারের আগে আমাদের দায়িত্ব বোঝা দরকার। প্রত্যেকটা পিতামাতার কিছু দায়িত্ব আছে, সন্তানের অধিকার। আগে পিতামাতা হয়, বলেন আগে কার দায়িত্ব? পিতামাতার। ভাই কথা বলেন না কেন? কার? পাবে কে? দিবে কে? দেওয়াটা দায়িত্ব, পাওয়াটা অধিকার। এবার বুঝছেন কিনা দেখেন, দিবে কে? তাহলে পিতামাতার এটা কি? পাবে কে? এটা কি? অধিকার। এরপরে সন্তান দিবে, এটা সন্তানের দায়িত্ব। পাবে মাতা পিতা, এটা মাতা পিতার অধিকার। আমার এই আলোচনা বুঝলে বলেন তো, আগে কি মাতা পিতা পাবে না মাতা পিতা দিবে? আগে পাবে কে? সন্তানের 14টা অধিকার আছে বড় বড়, মাতা পিতা দিতে হবে। যদি কোনো মাতা পিতা না জেনে না বুঝে 5 তলা বাড়ি করে দিল, দোকান করে দিল, টাকা পয়সা করে দিল, বিয়ে করাইয়া দিল, খরচ চালাইলো, কিন্তু এট এ টাইম 14টা অধিকার যেটা ইসলাম বলেছে স্টেপ বাই স্টেপ, যদি কোনো মাতা পিতা সেই 14টা অধিকার বড় বড় সন্তানের পালন না করে, এই সন্তানও পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে, এই সন্তানও পিতামাতার এই 14টা দায়িত্ব পালন করবে না। কথা কি বুঝাইতে পারছি? এবার আসেন, সন্তানের অধিকারের মধ্যে সবচেয়ে বড় অধিকার যেটা, সেটা হলো একটা সন্তান তার একজন নেককার মা এবং নেককার বাবা পাওয়া, এটা সন্তানের অধিকার। কি বলছি বলেন? এটা কি বিয়ের আগে না পরে? আমার কথা বুঝেন না ভাই, কথা বলেন না। এটা সন্তানে যে এই অধিকারটা পাবে, এটা বিয়ের আগে না পরে? সন্তান দুনিয়াতে আসার আগে না পরে? বলেন আগে। সন্তানের অধিকার সমূহের ভিতরে বড় একটা অধিকার হলো সন্তান একজন নেককার মা পাওয়া, একজন নেককার বাবা পাওয়া, এটা সন্তানের অধিকার। সন্তানের কি? একটা সন্তান দুনিয়াতে আসতে গেলে দুইটা মাধ্যম লাগে, বাবা লাগে, মা লাগে। জমিনে ফসল ফলাইতে হলে দুইটা জিনিস লাগে, জমিন লাগে, বীজ লাগে, ঠিক কিনা বলেন? যদি জমিন ভালো হয়, বীজ ভালো না হয়, জমিন যতই ভালো হোক ফসল তেমন ভালো হবে না। যদি বীজ ভালো হয়, জমিন যদি ভালো না হয়, বীজ যতই ভালো হোক ফসল ভালো হবে না। ফসল আসতে গেলে জমিনও ভালো হতে হবে, বীজও ভালো হতে হবে। বীজ হলো বাবা আর জমিন হলো মা। এই যদি বীজ আর জমিনের সংমিশ্রণ ভালো হয়, সুন্দর হয়, যদি বাবা আখলাকওয়ালা হয়, চরিত্রবান হয়, দিনদার হয়, বুঝদার হয়, মা যদি চরিত্রবতী হয়, দিন ওয়ালি হয়, বুঝ ওয়ালি হয়, তাহলে এই ঔরসে যে সন্তান আসবে সেই সন্তানটা নেককার সন্তান হিসেবে আসবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআ লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিদাতিদ্দীন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যদি কোনো মেয়েকে বিয়ে দাও 4টা জিনিস দেখে দাও। তোমরা যদি কোনো ছেলেকে বিয়ে করাও 4টা জিনিস দেখে করাও। ছেলেটারও 4টা জিনিস দেখো, মেয়েটারও 4টা জিনিস দেখো। 1 নম্বর লিমালিহা, টাকাওয়ালা দেখো, কোনো আপত্তি নাই। ওয়ালি হাসাবিহা, বংশওয়ালা দেখো, কোনো আপত্তি নাই। ওয়ালি জামালিহা, সুন্দর পুরুষ দেখো, সুন্দর নারী দেখো, কোনো আপত্তি নাই। ওয়ালি দীনিহা ফাসফার বিদাতিদ্দীন, মনে রাখো মূল যেটা সেটা হলো দিনদার, বুঝদার। দিনদার কি? কথা বলেন।
আচ্ছা ইনসাফের সাথে বলেন তো, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থা, যখন একটা সন্তান ছেলেকে বিয়ে করাতে যায়, যখন একটা মেয়েকে বিয়ে দিতে যায়, ওই মা বাবা আর এই মা বাবা, ওই দাদা দাদি, এই দাদা দাদি, ওই নানা নানি, এই নানা নানি, ওই চাচা চাচি, এই চাচা চাচি, বলেন তো দিনদার দেখে নাকি টাকাওয়ালা দেখে? সবাই বলে না কেন? দিনদার দেখে না বংশওয়ালা দেখে? দিনদার দেখে না সুন্দর দেখে? আমাদের সমাজে হাজার হাজার লক্ষ বিয়ে এমন হচ্ছে যেখানে টাকা দেখা হচ্ছে, বংশ দেখা হচ্ছে, সুন্দর দেখা হচ্ছে, দিন ধর্ম দেখা হচ্ছে না। এজন্য হাজার যুবক বিয়েতে করে, বিয়ের দিন টুপি দিতে জানে অজু ছাড়া, মুজা ফুটছে, মুজার উপরে মাসে করে ফেলতেছে বিয়ের দিন। মুজার এই মুজার উপরে যে মাসে করা যায় না এটাও জানে না। ফরজ গোসল কিভাবে করে অনেক পুরুষ জানে না, অনেক নারী জানে না। বিয়ের রাত্রে অনেক নারীর আঙ্গুলে লিপস্টিক লাগাই দেওয়া হয়। কি নীলফালিশ কয় না লিপস্টিক কয়? ও ঠোঁটে যেটা লাগায় এটা লিপস্টিক, নোকে যেটা লাগায় এটা কি? এবার বলেন তো নীলফালিশ উঠানো ছাড়া গোসল হবে? অনেক নারী জানে না এই মাসালা, বিয়ের রাতে গোসল ফরজ হওয়াটাই স্বাভাবিক। এই নীলপালিশ না উঠালে তার গোসল হবে না। অনেক মহিলা এই মাসালা জানে না। সপ্তাহ 15 দিন চলে যায়, তার বিয়ের নীলফালিশ আছে, গোসলও চলে, নীলফালিশও আছে। কথা বলেন ঠিক না? এই জন্য ছেলেকে বিয়ে দিতে হবে, এটা মুসলমানের সন্তান। ছেলেকে বিয়ে করাতে হবে তো একটা মুসলমানের মেয়েকে বিয়ে করাতে হবে। মেয়েকে বিয়ে দিতে হবে তো মুসলমানের বাচ্চার কাছে বিয়ে দিতে হবে। আপনি ছেলে সুন্দর দেখলেন, খুশি হয়ে গেলেন, টাকা দেখে খুশি হয়ে গেলেন, স্বাস্থ্য দেখে খুশি হয়ে গেলেন, ঘর বাড়ি দেখে খুশি হয়ে গেলেন, কিন্তু এই মুসলমানের বাচ্চা কালিমায়ে তৈবা জানে কিনা আপনার খবর নাই। কালিমায়ে শাহাদাত জানে কিনা খবর নাই। নামাজ পড়ে কিনা সেটা আপনি জানেন না। ওযু ফরজ মাসালা এগুলো জানে কিনা তার খবর নাই। কোরআন শুদ্ধ আছে কিনা তার কোনো খবর। আর মেয়ে সুন্দরী হলে তো কোনো কথাই নাই। কোরআন পড়তে পারে না পারে না পরে পরে নিবে। আচ্ছা বলেন তো যার 9 বছরে হয় নাই 90 বছরে হবে? কথা বলেন, কথা বলেন। এজন্য যদি দিনদার পুরুষ খুঁজতে হয় মাদ্রাসার বিকল্প নাই। হ্যাঁ, স্কুল কলেজ আলহামদুলিল্লাহ ওই পরিবেশে থাইকাও অনেক মেয়েরা দিনই পরিবেশ দিন শিখে, ঠিক না? অনেক ছেলেরা দিন শিখে। আমরা স্কুল কলেজ বিরোধী নই, কিন্তু সন্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আর অধিকার হলো একজন নেককার বাবা পাওয়া, একজন নেককার মা পাওয়া, ঠিক কিনা বলেন? এজন্য বাবাদের হাতে পায়ে হাত দিয়ে বলি, মেয়ে সুন্দরী হইলে তো বাপদের যে পাওয়ার, ঠিক না? ওরে বাপরে বাবা, ওনার সাথে কথাই কোয়া যায় না। চা দোকানে আসিয়া যেই পরিমাণ বলে আমার মেয়ের জন্য কতজনে প্রস্তাব দেই না। আমেরিকা থেকে আসে, লন্ডন থেকে আসে, 5 তলা 10 তলা বাড়িওয়ালা আসে। এরা নামাজ পড়ানি খবর নিছেন নি? এরা রোজার সময় রোজা রাখেনি খবর নিছেন নি? না রাতের 12টা বাজে মদ খাইয়া মাতাল হইয়া ঘরে আসে, খবর নিছেন? টাকাওয়ালা দেখলে পাগল হইয়া যায়, ঘর বাড়ি দেখলে পাগল হইয়া যায়। টাকার বিরোধী আমরা নই, ঘর বাড়ি বিরোধী আমরা নই, কিন্তু এটা মুসলমানের বাচ্চা, ঈমান আছে কিনা এটাও পরীক্ষা করা দরকার। তার ভিতর কোরআন আছে কিনা সেটাও দেখা দরকার। এটা মুসলমানের মেয়ে, সে কোরআন পড়তে পারে কিনা সেটাও জানা দরকার। সে রান্না বান্না জানে কিনা সেটাও দেখা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আমি আমিনুল ইসলাম, এই কথাটা ভালো করে মনে রাখেন। পুরুষ ভাই ভালো করে মনে রাখেন, আমরা পুরুষ মানুষ বাইরে বাইরে থাকি, ঠিক না? আমরা কোথায় থাকি? ব্যবসার কাজে, চাকরির কাজে, ইমামতির কাজে, শিক্ষকতার কাজে, বয়ানের কাজে। আমাদের স্ত্রীগুলাই ঘরে থাকে। যখন আমরা বিয়ে করে আনবো, এটাকে আমার স্ত্রী হিসেবে আনতেছি না আমার সন্তানের মা হিসেবে আনতেছি? সবাই কথা বলেন না কেন? আপনি যখন ছেলের বউ ঘরে আনতেছেন, এটা ছেলের বউ আনতেছেন না নাতি নাতিনের মা আনতেছেন? কথা বলেন। যে মেয়েটাকে আপনি কোরআন পড়তে পারে না এমন একটা মেয়েকে যদি আপনি বিয়ে করান, এই মেয়ের যখন সন্তান হবে তো এই মেয়েটা তার বাচ্চাকে তো কোরআন শিখাতে পারবে না, কালিমায়ে তৈবা কালিমায়ে শাহাদাত শিখাতে পারবে না, ওযু গোসলের মাসালা শিখাতে পারবে না। মনে রাখবেন, একটা বাচ্চার সবচেয়ে সুন্দর শিক্ষা তরবিয়ত হয় ঘর থেকে। কোথা থেকে হয় বলেন? কোথা হতে হয়? ঘর থেকে হয়। খুব ভালো করে মনে রাখেন। এজন্য উম্মাহাতুল মুমিনিন, এটা পুরুষ শাখাও আছে, মহিলা শাখাও আছে। এখান থেকে রেডিমেড দিনদার তৈরি করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলে। অনেক ভাইরা বলে
হুজুর বিয়ের পরে ঠিক হয়ে যাবে, এখন নামাজ না পড়লে কি হয়েছে, বিয়ের পরে পড়ব। কি বলেন? কথা বলে না। মনে রাখেন, এখন আর এই যুগ নাই যে আপনি বিয়ে করাইয়া আইনের নামাজ শিখাবেন, কোরআন শিখাবেন, দিন শিখাবেন। এখন এই যুগ নাই। এখন যুগ হলো রেডিমেড দিনদার বিয়ে করতে হবে। কথা বলে না। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হইতেছে, করা করা হইতেছে আর কি। গরম ঠান্ডাও তো একটু করা করা ভালো লাগবে। রেডিমেড দিনদার। কি দিনদার? দোকানে রেডিমেড খাট বিক্রি করে না, রেডিমেড ফ্রিজ বিক্রি করে না, এমনি আনি মাত্র ব্যবহার করা যায়। তো এই জন্য বিয়ে মেয়েরে করাইতে রেডিমেড দিনদার দেখে করাইতে হইবে। 80 মাত্র যেন সে নামাজ পড়ে, 80 মাত্র যেন সে কোরআন পড়ে, 80 মাত্র যেন সে পর্দা করে। ছেলেটাকেও রেডিমেড দিনদার, তারে যেন শ্বশুর বাড়িতে ধাক্কাইয়া মসজিদে পাঠাইতে না হয়, সে যেন শ্বশুর বাড়ির শর্মে মসজিদে না যায়, আল্লাহর ডরে যায়। কথা বলেন না। আমরা তো এমন জাহেলি সমাজে আছি, বিয়ের রাত্রে শর্মে বেচারা গোসল করে না, ফজর নামাজও পড়ে না। যদি তার ভিতরে দিন আর ইসলাম থাকে, বিয়েতে গোসল ফরজ হয় এটা কে না জানে? বলেন না। এই বেটাদের শর্মে গোসল না করিয়া ফজর কাজা করছে, ফিডা মাফ আসেনি? আলহামদুলিল্লাহ। যেদিন বিয়ে করছি এদিনও ফজর নামাজ জামাতে পড়ছি, আলহামদুলিল্লাহ। যেদিন বিয়ে করছি এদিনও জুমার নামাজ পড়াইছি, ওই দিনও জানাজা পড়াইছি, ওই দিনও আসর মাগরিব এশা পড়াইছি, ফজরে নিজে মুসল্লি হইছি, আলহামদুলিল্লাহ। বিয়ে না ফরজ বুঝছি, নামাজ তো ফরজ বুঝলাম না। এই সমাজে হাজারো পুরুষ জানে বিয়ে ফরজ, কিন্তু নামাজ ফরজ এটা জানে না। বিয়ে ফরজ এটা বুঝছে, স্ত্রীর অধিকার এটা জানে না। ঠিক কিনা বলেন? এই জন্য ভালো করে বোঝা দরকার। এবার আসেন, আমরা বাইরে বাইরে থাকি, আমাদের দেশে বা আমাদের পরিবারে 4 প্রকারের মানুষ থাকে। কয় প্রকার? সবাই বলেন। পুরুষ। বলেন। পুরুষ মানুষ অসুস্থ ছাড়া ঘরে থাকেনি, বলেন না। এরপরে মহিলা, এরপরে কে? এরপরে ছোট মেয়ে বাচ্চা, ছোট ছেলে বাচ্চা। আচ্ছা বলেন তো, আপনি যখন দোকানে যান, আপনার ছোট ছেলে বাচ্চাটা আপনার সাথে থাকে না মার সাথে থাকে? মেয়ে বাচ্চাটা আপনার সাথে থাকে না মার সাথে থাকে? তাহলে এবার বলেন, আমরা যখন ব্যবসার কাজে থাকবো, কৃষি কাজে থাকবো, চাকরির কাজে থাকবো, দুনিয়ার রিজিক সন্ধানে থাকবো, আমাদের ছেলেটা মেয়েটা এটা কার কাছে থাকবে? তাহলে ছেলেদের দিন শিক্ষা যত দরকার, এর চেয়ে মেয়েদের কম দরকার না বেশি দরকার? কেন? কারণ সে 3টা, সে নিজে, তার সন্তান ছেলে মেয়ে, সে নিজেও দিন মতো চলতে হবে, তার সন্তানকেও দিন শিখাইতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে মহিলাদের দিন শিক্ষা আরো বেশি দরকার কিনা বলেন না? বলেন না দরকার কিনা? অনেকে বিসিএস ক্যাডার মেয়ে হবে সেটা মেনে নেয়, ঠিক না? মেয়ে ডাক্তার হবে সেটা মেনে নেয়, মেয়ে ইঞ্জিনিয়ার হবে সেটা মেনে নেয়, মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করবে সেটা মেনে নেয়, কিন্তু মেয়ে দাওরা হাদিস পাস করে আলেমা হবে সেটা মেনে নেয় না। কথা বলেন না কেন? একটু বড় হয়েছে বিয়ে দিয়ে, হ্যাঁ বিয়ে দিয়ে দেন, এরপরে পড়ালেখা করুক। এত পড়ালেখা মেয়েদের লাগবে না। যদি দিনই বেশি পড়ালেখা করে, সমস্যা কোথায়? কথা বলেন না। যদি সে ভালো করে দিন শিখে, দিন বুঝে, সে যেই পরিবারে যাবে ওই পরিবার তো দিন শিখাইতে পারবে, তার অনাগত সন্তানগুলোতে সে দিন শিখাইতে পারবে। আর মনে রাখবেন, একটা দিনদার মেয়ে যেই ঘরে যায়, একটা বুঝদার মেয়ে যেই ঘরে যায়, ওই ঘরের পরিবেশ পরিবর্তন হতে বাধ্য। ঠিক কিনা বলেন? অনেক ঘর এমন আছে যেখানে পর্দা পুশিদা নাই, দরজার পর্দাও নাই। একটা দিনদার মেয়ে বিয়ে করাইছে, ওখানে পর্দার ব্যবস্থা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর যদি দিনদার পরিবেশের কোনো মেয়েকে বিয়ে করানো হয়, কি লাভ হয় দেখেন। ইসলামের 2য় খলিফা নাম কি বলেন না? কথা বলেন না কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনার অভ্যাস ছিল তিনি রাত্রির অন্ধকারে জনগণের অবস্থা দেখতে যাইতেন। কি বলেন? আর আমাদের দেশে দিনের ভোট রাতে হয়ে যায়। কথা বলে না। তো এক জায়গায় গিয়া দেখেন যে ফজরের পূর্বক্ষণে একটা ঝুপড়ি ঘর গ্রামে, সেখানে মা মেয়ে 2 জন কথা বলতেছে। মেয়েকে মা বলতেছে যে আজকে তো গাভীর দুধ কম পাওয়া গেছে, তুমি দুধের ভিতরে পানি মিশাও। মেয়ে বলতেছে যে না, দুধের ভিতরে পানি মিশানো আল্লাহর নিষেধ।
এরপরে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার দলের অন্তর্ভুক্ত। মেয়ে বলে যে সমস্যা নাই, মিশাও। কয় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করছেন দুধে পানি মিশানোর জন্য। তখন মা বলে যে এখানে তো ওমর নাই, ওমর কি দেখবে আমরা পানি মিশাইলে? কে শুনতেছে? বলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছে না? এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসছেন। আয়েশা ফজরের নামাজের পরে লোক দিয়া খবর দিয়েছেন মা মেয়ে দুইজনকে। মা তো থরথর করে কাঁপে। রাত্রিবেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে বের হয়, আমাদের কথা কোনো জেনে গেছে কিনা, আজকে তো খবর আছে আমাদের। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা মেহমানদারি করার পরে ওই বুড়ি মাকে বলে যে মা, আমার একটা যুবক ছেলে আছে, তাকে আমার বিয়ে করানোর প্রয়োজন। এতদিন ধরে পাত্রী খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। আপনার ওই যুক্তিগড়ের ওই যুবতী মেয়েটাকে আমি আমার ছেলের বউ বানাইতে চাই। সুবহানাল্লাহ বল। আচ্ছা কি বলেন, মেয়ের মা রাজি হবে তো? এটা তো আমার সৌভাগ্য, বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। খুতবাতে জুলফিকার একটা আছে 32 খণ্ড, যার বয়ানগুলো সংকলন করা হয়েছে। জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ আমার কাছে আছে, এক আজীব নওয়াজ কিতাব। সেখানে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা যতদিন জীবিত ছিলেন, গড় থেকে বের হওয়ার সময় খেলাফতের কাজে ওই মেয়েকে বলছেন, আমি যখন গড় থেকে বের হতে যাব তুমি প্রতিদিন আমাকে এই কথাটা বলবা, ওমর না দেখলে কি হয়েছে, ওমর আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যতদিন জিন্দা ছিলেন, জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত এই মেয়েটা যে মাকে দুধে পানি মিশাইতে কি করছিল, যে ওমর না দেখলে কি হয়েছে, ওমর আল্লাহ দেখতেছে। মেয়ে জিজ্ঞেস করলো, বাবা কেন এই কথা আপনাকে আমি বলবো? কই শোনো, আমি তো অর্ধজাহানের খলিফা, লক্ষ কোটি মানুষের রাহবার পাহারাদার, আমি রাখাল। তুমি যখন এই কথা আমাকে বলবা যে ওমর না দেখলে কি হয়েছে, ওমর আল্লাহ দেখতেছে, আমি যখন গড় থেকে বের হতে যাব তখন আমার কলিজায় আল্লাহর ভয় আসবে। তখন আমি ওমর দ্বারায় কখনোই আল্লাহর বিধান বিরোধী, ইসলামের বিধান বিরোধী কোন আইন করা, কারো উপর অন্যায় করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি, বাদ দেন তন্ত্র মন্ত্র, ইসলামী খেলাফার বিকল্প কিছু নাই। কথা বলেন, যত পরিবর্তনের আশা করেন না কেন, যতদিন পর্যন্ত এই 56,000 বর্গ মাইলে লাল সবুজের এই পতাকায় ইসলামী খেলাফা কায়েম না হবে, ততদিন পর্যন্ত প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে না। এই কথা ভালো করে লিখে রাখেন। ইসলাম এসেছে সবার শান্তির জন্য, সবার উপরে ইনসাফ করার জন্য। এবার ইতিহাস লেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে মেয়েটাকে বিয়ে করাইছিলেন, ওই দুধ পানি মিশাইতে নিষেধ করা, এই মেয়েটার ওরসে, এই মেয়েটার বংশ পরিক্রমায় ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, এই ওমর ইবনে আব্দুল আজিজের দাদি হইল এই মেয়েটা। সুবহানাল্লাহ। তাহলে দিনদার বুজদার নারী বিয়ে করাইলে দুনিয়াতে নেককার সন্তান পাওয়া যায়। ওমর ইবনে আব্দুল আজিজ হলো তার জ্বলন্ত দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। এজন্য ভাই, যারা বিয়ে করছেন, করে ফেলছেন, এখন দোয়া করা দরকার, চিন্তা করা দরকার, ফিকির করা দরকার। মাদ্রাসায় যে সমস্ত তাবলীগের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তালিম হয়, সেখানে মা বোনদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। বিএটিসিতে মহিলাদের তালিম হয়, সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। আশেপাশে যেখানে হয় সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া, যাতে মহিলারা দিন শিখতে পারে। আর যারা এখনো বিয়ে করেন নাই, মেয়েদেরকে বিয়ে দেন নাই, দিবেন চিন্তা করতেছেন, আপনি টাকাওয়ালা দেখেন, আমাদের আপত্তি নেই। বংশ দেখেন, তাও আপত্তি নেই। এরপরে সুন্দর দেখেন, তাও আপত্তি নেই। কিন্তু দিন ধর্মটা পুরো দেখে সম্পর্ক করা উচিত। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ঘরের শান্তি আসল শান্তি। বলেন না? আপনার মাথার উপরে এসি চলতেছে, এসি 1.5 টন 2 টন, কত টন টন কয় না, কিন্তু আপনাকে গরম পিতলের চেয়ার উপরে বসায় রাখছে। কেমন শান্তি? আর কথা কয় না। উপরে তো এসি চলতেছে ভাই, আপনি বসে আছেন কোথায়? বলেন না, এই শান্তি কি শান্তি? কথা বলেন, এই শান্তি কি শান্তি? শুধু টাকা হইলে শান্তি, ঘর হইলে শান্তি, বাড়ি হইলে শান্তি, ডেকোরেশন হইলে শান্তি, এরপরে সোফা এই সেই হইলে শান্তি। বিষয়টা এমন নয়। যদি যেই ঘরে দিন পরিপূর্ণ আছে, হয়তোবা তারা মাসেও একদিন গরু গোশত খায় না, কিন্তু প্রতিদিন কোরআন পড়া হয়। ঠিক কিনা বলেন? দেখেন, আজ থেকে 20 বছর আগে মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, এখানে অনেক মুরব্বী দেখা যাচ্ছে, আমাদের ঘরগুলাতে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো।
ভাই মুরব্বীরা সাক্ষী দেন তো দেখি। আসতো ফজরের আগে ঘর ঝাড়ু দেওয়া শেষ, ফজরের পরে কোরআন তেলাওয়াত শুরু, ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত হইতো কিনা ফজরের পরে বলেন? তখন ফ্রিজ ছিল বলেন? মরিচ বাটার মেশিন ছিল বলেন? এত কিছু ছিল, এত আইটেম ছিল। তখন এত কিছু ছিল না। এক এক মহিলার 8 জন 10 জন 5 জন 7 জন সন্তান ছিল, কিন্তু সন্তান থাকার পরেও এরা কি করতো? কাজের বরকত ছিল, ঘরে শান্তি ছিল, ঠিক কিনা বলেন? এখন সব রেডিমেড, এখন সব রেডিমেড, ঘরের কাছে, হাতের কাছে, ফোন করতে দেরি, সব ঘরে পৌঁছাই দেওয়া হয়, কিন্তু শান্তি নেই। মহিলাদেরকে জিজ্ঞাসা করেন, সময় নাই বলেন না? কি নাই? নামাজ পড়ছে না, সময় নাই। রোজা রাখছো, সময় নাই। কোরআন শরীফ পড়ছো, সময় নাই। সব রেডিমেড, মরিচ রেডিমেড, হলুদ রেডিমেড, জিরা রেডিমেড, ধনিয়া রেডিমেড, ফ্রিজ রেডিমেড, মাছ কাটি টুকরা করে আনি দেওয়া হইতেছে, গোস্ত ফিস করে আনি দেওয়া হইতেছে, শুধু দুইয়া রান্না করবে। এখন তো চুলাও রেডিমেড বলেন না? সব রেডিমেড না, কিন্তু সময়ের বরকত নাই। কেন নাই? মোবাইলে আমাদের সময় নিয়ে গেছে, টিভি আমাদের সময় নিয়ে গেছে, ওই ইন্ডিয়ার সিরিয়াল আমাদের সময় নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আসেন আমরা প্রতিজ্ঞা করি আমাদের সন্তানদেরকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আমাদের মেয়েদেরকেও দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। একসময় এলাকায় মহিলা মাদ্রাসা ছিল না, আমরা পেরেশান হইতাম যে আমরা মেয়েদেরকে দিন শিখাবো কোথায়। আলহামদুলিল্লাহ এখন গলিতে গলিতে মহিলা মাদ্রাসা আছে, পুরুষ মাদ্রাসা আছে। আবার বেশি মাদ্রাসা হইলে তো চুলকানি শুরু হয় অনেকের, কথা বলে না? বেশি কিন্টার গার্ডেন হইলে, বেশি কোচিং সেন্টার হইলে কি হয় না? চুলকানি। সবাই বলে এত মাদ্রাসার দরকার কি, এত চা দোকানের দরকার কি এই রোডে? কথা বলেন না কেন? বলে হুজুর দোকান যত বেশি হবে কাস্টমারের সুবিধা তত বেশি হবে। আমরাও বলি মাদ্রাসা যত বেশি হবে, অলিতে গলিতে মাদ্রাসা হবে, মুসলমানদের বাচ্চাদেরকে দিন শিখানোর সুযোগ সুবিধা হবে। আপনারা যদি বলেন শুধু সাদ্দাগঞ্জ বড় মাদ্রাসা হইলেই তো হয়, আমরাও বলি ওটা বড় হিসাবে আছে, থাকবে, ওইটার এগুলো হইলে ওইটার শাখা পোশাখা, ঠিক কিনা বলেন? যদি বলেন যে শুধু বড় একটা হইলে হয় বাকিটা লাগে না, আমরাও বলবো এত চা দোকানের দরকার নাই। 1000 লিটারের একটা কিনেন, টাঙ্কি কিনেন, সেখানে 3 প্রকারের চা তৈরি করেন, দুধ চা, রং চা, ডায়াবেটিস চা, এই 3 প্রকারের তো চলে না, বলেন না? এই মোড়ে থাকবে, এটা মনে করেন এই মোড়ে থাকবে, আশেপাশে কোথাও চা দোকান থাকবে না, সবাই এখানে গিয়ে খাবে। আপনি বলবেন হুজুর আপনার যুক্তি ঠিক না, আমাদের সবার ওইখানে যাইয়া খাওয়ার সুযোগ নেই। বেশি বেশি দোকান হইলে আমাদের সব জায়গা থেকে খাওয়ার সুযোগ, যার যেখানে সুযোগ হয় সেখানে বসবে, সেই যুক্তি আমাদেরও। এর গলিতে গলিতে সব জায়গায় যদি মাদ্রাসা হয়, তাহলে আমরা বলি অনেক বাচ্চাদেরকে এখান থেকে সাদ্দাগঞ্জ নেওয়া সহজ না কঠিন, এখান থেকে কাশিমপুর নেওয়া সহজ না কঠিন, এখান থেকে কোনাবাড়ি নেওয়া সহজ না কঠিন, কিন্তু আশেপাশে মানসম্মত যদি প্রতিষ্ঠান থাকে, আমাদের এই শিল্প এলাকায়, এই ঘনবসতি এলাকায় আমাদের মুসলমানের সন্তানগুলাকে মুসলমান বানানো সহজ। কথা বলেন ঠিক কিনা? সামনে রমজান মাস আসতেছে, আমরা এখানে এই মাদ্রাসার জন্য 3টা বিষয় নিয়ত করতে পারি। 1 নাম্বার, আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। কে কে দোয়া করতেন? হাত উঠান। করতেন না? হ্যাঁ, কি দোয়া করবেন? আল্লাহ এই মাদ্রাসা বন্ধ হয়ে যাক। তাহলে কি দোয়া করবেন? আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, বলেন আমিন। আজকে 12 জন মেয়ে এই মাদ্রাসা থেকে আলেমা হয়েছে, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যদি এই কোন আলেমা মেয়ে যদি কোন আলেম স্বামীও না পায়, কিন্তু স্বামীর ভাগ্য তো ভালো। এই বেড়া মাস্টার হইয়া আলেমা বউ হয়ে গেছে। এক বেড়া বলে বারবার চেয়ারম্যানিতে দাঁড়ায়, জিতেও না টিকেও না। আছে না এরকম বেহায়া কিছু? আছে না? তো বেচারা চিন্তা করছে যে আমি যেহেতু চেয়ারম্যান হইতে পারি না, তো আমি চেয়ারম্যানের বাপ হবো। কি হবো? মানুষ বেটকি দে, চেয়ারম্যান হইতে পারে না, আবার চেয়ারম্যানের বাপ হইব। কিছুদিন পরে তার একটা ছেলে হয়েছে, নামে রাখি দিছে চেয়ারম্যান। কি নাম রাখছে? এখন সবাই তারে কি কয় বলেন? আরে ভাই, নিজে আলেম হইতে না পারলে কি হয়েছে? একটা আলেমা মেয়ে বিয়ে করেন, কইতে পারবেন আমি আলেমা, চিনো আমার, আমি আলেমার স্বামী। কিন্তু আলেমা বিয়ে করলে তাকে সেই পরিবেশেও রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর আমরা কি করব বলেন? সবাই কয় না। 2 নাম্বার, আমরা এই প্রতিষ্ঠানে যখন যা প্রয়োজন হয় আমরা দিব, বলেন ইনশাআল্লাহ। মাহফিলের জন্য টাকা চাইলে দিব, রমজানে যাকাত ফিতরা চাইলে দিব, ঠিক কিনা বলেন? আচ্ছা, এরপরে আমাদের সন্তান আমরা দিব ইনশাআল্লাহ। কে কে দিবেন? হাত উঠান।
বুড়াগুলা কি লেগে হাত উঠেছেন? বলেন আপনাদের নাতি পুতি দিবেন। যারা বিয়ে করে না এরা কি লেগে হাত উঠেছেন? বিয়ে হইলে সন্তান হইলে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের আশেপাশের এলাকার সম্পৃক্ত অভিভাবক, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা